ইসলাম শত বরস মানিক তাহার কি পেয়েছ খুঁজি, তাহার পরে সে শোনা হলো যারা তাহারই তোমরা বুঝি। বলেছেন হযরতে রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে আমার। অর্ধ জাহান শাসন করেছেন ধুলির তত্ত্বে বসে, খেজুর পাতার প্রাসাদ জাহান বারে বারে গিয়েছে খুশি। সে আমার হুযায়ফার কাছে ডাক দেয়া বলে, হুযায়ফা রে, আমি জানতে চাই আমার নামটা মুনাফিকের লিস্টের ভিতরে আছে কিনা। হুযায়ফা বলে, আমিরুল মুমিনিন, এই লিস্টটা আল্লাহর রাসূল আমার কাছে আমানত রেখে গেছে, আমি এই আমানতের খেয়ানত করতে পারবো না, আমি আমানতের খেয়ানত করতে পারবো না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু না বলাই ওমর চলে গেলেন, আবার সিংহাসনে তার রাজপ্রাসাদে চলে গেলেন। কানতে কানতে এক সপ্তাহ পর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে হাদিসের ভিতরে আসছে। ওমর আইসা হুযায়ফার দরজার সামনে আইসা ডাকছে, এ হুযায়ফা, আমি ওমর আসছি, 7 দিনের ভিতরে আমি ঘুমাইতে পারি নাই। কেমনে ঘুমাবো? তুমি যে মুনাফিকের লিস্টে আমার নাম আছে না নাই এইটা বলো নাই, কিন্তু আমার দিলের ভিতরে ভয় হয়ে গেছে, না জানি ওমরের নামটা মুনাফিকের লিস্টের ভিতরে ঢুকলো কিনা। হুযায়ফার কাছে জিজ্ঞেস করে, হুযায়ফা, আমি আজকে মুনাফিকের লিস্ট দেখতে চাইবো না, একটা জিনিস জানতে চাইবো, আমি ওমর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, বলো তুমি হুযায়ফা আমি ওমরের জানাজা নামাজ পড়বা কিনা। হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি আপনার জানাজা নামাজ পড়বো না, কার জানাজা নামাজ পড়বো? আপনার জানাজা নামাজ পড়বো। ওমর আবার চোখের পানি আনন্দের পানি ছেড়ে দিলেন, হুযায়ফা রে, তুমি যেহেতু আমার জানাজা নামাজ পড়বা, আমার বোঝা হয়ে গেছে, আমি ওমরের নামটা মুনাফিকের লিস্টের ভিতরে নেই। এইটার নাম হলো আল খাউফু আনিল জলিল, এইটার নাম হলো আল্লাহর ভয়। কিন্তু জীবনে কত মিথ্যা কথা বললাম, আমানতের খেয়ানত করলাম, এদিক ওদিক করলাম, মানুষের কথা একজনের কথা আরেকজনে লাগাইলাম, একবার চিন্তা করলেন না রাতের বেলায়, আরে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, এই চিন্তা আমাদের করাও দরকার আছে না নেই?